বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। দর্শক, আমরা বিভিন্ন রোগীর রোগ নিয়ে কথা বলি এবং আপনাদের মূলত উদ্দেশ্য আমাদের মেডিকেল সচেতনতা, মানে রোগ সচেতনতা। আর আমাদের এই ভিডিও দেখে কেউ নিজে নিজে চিকিৎসা নেবেন বা নিজের সিদ্ধান্তে চিকিৎসা নেওয়া যাবে না। চিকিৎসা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা চিকিৎসকের পরামর্শে, সরাসরি পরামর্শে নিতে হবে। আমরা শুধু আপনাদেরকে সচেতন করার জন্য কাজটা করি, যেন আপনারা বুঝতে পারেন কি রোগ হলে কি চিকিৎসা করা যায়। তো আমাদের আজকে এই ময়মনসিংহ জেলার রুগী রেহানা, ওনার বয়স 42 ইয়ার্স। উনি অনেকগুলো অন্য সমস্যা নিয়ে ভুগছিলেন আগের থেকে। কিছু ওনার মানে আমরা বলি কোমরবিডিটিস, মানে আগের থেকে কিছু রোগ ওনার আছে, যেগুলো যেমন ওনার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তারপরে পেটের প্রবলেম ছিল, ইরিটেবল বাউল সিনড্রোম, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলা নিয়ে উনি ভুগতেছিল। এগুলার সাথে অ্যাড হয়েছে আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছে। এটা আমি রুগীর সম্ভবত বাতিজা গার্জিয়ান, রুগী আমার পাশে, আর বাতিজা কথা বলবে। বলেন, আপনার রুগী কি সমস্যা নিয়ে আসছিল আমাদের এখানে? অ্যাকচুয়ালি অন্যতম প্রধান সমস্যা ছিল নি প্রবলেম। নিতে অনেক ব্যথা হতো এবং ফুলে যেত, যে কারণে চলাফেরা করতে খুবই কষ্ট হতো। এবং দীর্ঘ সময় যদি এক জায়গায় অল্প কিছুক্ষণ যদি বসেও থাকতো, তারপরেও উনি অনেক মানে হার্ড ফিল করতেন, ওনার জন্য অনেক কঠিন হতো বসে থাকা। তো এটা অবশ্যই একটা কষ্টকর বিষয়। দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য আমাদেরকে অনেক জায়গায় যেতে হয়, কিছু হাঁটলেও ওনার অনেক সমস্যা হইতো। তো সেই কারণে আসলে আপনার কাছে আসা হয়েছিল। আল্লাহর রহমতে এখন আজকে কতদিন আমাদের এখানে? প্রায় 10 দিনের মতো আর কি। এখন কি অবস্থা ওনার? আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো হাঁটতে পারছেন, ব্যথাও কমেছে আল্লাহর রহমতে। আচ্ছা, তো এর আগে মানে আমাদের এই ডিপিআরসিতে আসার আগে হাঁটুর ব্যথা নিয়ে অন্য কোনো ডাক্তারের কাছে গিয়েছিলেন? জি, এর আগে যাওয়া হয়েছিল বেশ কয়েক কি জায়গায়। জাতীয় চিকিৎসা এর আগে নিয়েছিলেন? নি প্রবলেমের জন্য যাওয়া হয়েছিল খুব সম্ভবত ময়মনসিংহ এবং রাজশাহীতে একাধিক ডাক্তারকে দেখানো হয়েছিল। তো সেইখানে তাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে অ্যাকচুয়ালি খুব একটা ফায়দা হয়েছে বলে আমার মনে হয় না। তারা কি কোনো অপারেশনের কথা বলেছিল? সেটা বলেছিল, খুব সম্ভবত বলেছিল এবং বেশ নাকি আপনার মনে আছে? বলেছিল, খুব অপারেশনের কথা বলছিল না, মানে হাঁটু থেকে পানিও বের করেছিল আর কি। করেছিল বা আবার বারবার হইতেছিল, জি ঠিক না? জি জি, একই সমস্যা বারবার হচ্ছিল। আচ্ছা দর্শক, হাঁটুতে পানি আসা এটা হচ্ছে আর্থ্রাইটিস রোগীর অন্যতম ক্লিনিক্যাল মানে প্রবলেম। এটা বারবার আসে অনেকের। তো এটার জন্য আমরা এই জন্য জোর দিই যে রোগ নির্ণয় করা। রোগ যদি প্রপার নির্ণীত না হয় এবং এটাকে রিহ্যাব না হয়, রিহ্যাব চিকিৎসা অনেকে জানে না, অনেকে রিহ্যাব আর থেরাপি মিলিয়ে ফেলে। রিহ্যাব অনেক উন্নত চিকিৎসা, মানে থেরাপির চেয়ে আরও উন্নত পদ্ধতিগত চিকিৎসা, পুনর্বাসন, সমষ্টিগত ট্রিটমেন্ট, যেটা আমরা এই ডিপিআরসিতে, আমাদের ডিপিআরসির মূল মোটোই হচ্ছে পদ্ধতিগত সম্মিলিত চিকিৎসা পদ্ধতি, রিহ্যাবিলিটেশন। আমাদের সেন্টারে হচ্ছে ঢাকা পেইন ম্যানেজমেন্ট, প্যারালাইসিস, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাব সেন্টার, মানে পুনর্বাসন আমরা করি। আমরা এই সকল ব্যথা রুগী, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পাশাপাশি আর্থ্রাইটিস রুগী, পাশাপাশি প্যারালাইসিস, স্ট্রোক, এই সকল রুগীর পুনর্বাসন করি। যেমন ওনার ইসকেমিক হার্ট ডিজিজ, ওনার বুকে ব্যথাও কিছুটা ছিল, এখন কি অবস্থা? জি, এখন মোটামুটি ঠিক আছে, এখন ভালো। ওনার কিন্তু এই যে দেন বুকের ব্যথা, মানে হার্ট ডিজিজ মানে যে বুকের ব্যথা, ইট ইজ মানে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, হার্ট ডিজিজের অন্যতম হয়েছে বুকের ব্যথা, কিন্তু ওনার ওই রোগের চেয়ে ওনার পাশাপাশি বুকের বিভিন্ন মাস্কুল স্কেলেটাল পেইন হইতো, যেটা আমরা এখানে রিহ্যাব করছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সচেতনতা ডেভেলপ করতে চাই এবং আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আপনাকে আপনার মতো করে চিকিৎসা নিতে হবে এবং ডায়াবেটিস যাদের থাকে কন্ট্রোলে রাখতে হবে, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে। যদি খাবারের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল রাখা যায়, এটা বেস্ট। ঔষধ পরের কথা, কিন্তু ঔষধও দরকার যদি আপনি এমনি না পারেন। না হলে হঠাৎ করে একদিন স্ট্রোক করে মারা যাবেন বা বিছনা পড়ে থাকবেন, এটা কাম্য না। যদিও রোগ বলে কেউ আসবে না, তারপরও সচেতনতা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমার এই রুগীর জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।